الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وعن الدرداء رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ألا أخبركم بأفضل من درجة الصيام والصلاة والصدقة قالوا بلى قال إصلاح ذات البين وفساد ذات البين الحالقة رواه أبو داود في سننه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে মায়া করে শত শত হাজারো হাজারো মানুষের মাঝ থেকে তার ঘরের মেহমান হিসেবে আগে কবুল করেছেন। আল্লাহ রাসূলের কথা বলার জন্য শোনার জন্য আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কয়েক জুমার আগে বেশ কিছু জুমা যাবত আমরা আলোচনা করেছিলাম হুকুকুল ইবাদ সম্পর্কে, বান্দার হক সম্পর্কে।
মোটামুটি ভালোই আলোচনা হয়েছে, অনেক জুমা আলোচনা হয়েছে। এবং ওই সময় কোন এক জুমার ফাঁকে আমি বলেছিলাম যে এরপরে আমাদের যেই পারিবারিক অশান্তি, পারিবারিক বিশৃঙ্খলা, পারিবারিক কলহ, এইগুলো দিয়ে এবং এগুলোর উত্তরের উপায়, এগুলো নিরসনের উপায়, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো ওই মঞ্চেই আজকে ইনশাআল্লাহ আলোচনা শুরু করেছি, আলোচনা করবো, ওই দিকেই যাব। তবে আসলে আলোচনা বহুত হইতেছে, বহুত শুনতেছে, নিজের কিছু মহাসাবা বা হিসাব লাগাতে চাই যে আমি যে আলোচনাগুলো শুনতেছি কতটুকু আমি আমলে আনতে পারতেছি, কতটুকু এর উপর আমি সচেষ্ট হয়েছি। সাহাবায়ে কেরাম একটা কথা শুনতেন, আমলের জন্য পাগল হয়ে গেল। আমার ভিতরে যে বিষয়গুলোর আলোচনা আমি শুনতেছি, কি পরিমাণ পরিবর্তন আসতেছে, কি চেষ্টা করতেছে, এই জন্য আসলে আমাদের ভিতরে আগে তলব সৃষ্টি করতে, আগ্রহ, চাহিদা। কেমন যেন জামানা এমন হয়ে আসতেছে বা হয়ে গেছে যে আমাদের ভিতরে তেমন কোন তলব আর চাহিদাই নেই, দিনই ব্যাপারে কোন তলবই নেই। এই জন্য দিনই আলোচনা একদম মজা লাগে না, দ্বিতীয়ত এর যে ফায়দা, উপকার, সেটা আমাদের মধ্যে প্রকাশ পায় না বা আমরা পাই না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানের ভঙ্গি, বিভিন্ন সময় যে আল্লাহর নবী, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলছেন, ওনারা তলব সৃষ্টি করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছে। এটা দ্বারাও বোঝা যায় যে উম্মতের মধ্যে আগে পিপাসা এবং তলব সৃষ্টি করতে হবে, যে দিন আমাকে মানতে হবে, কোরআন হাদিস আমাকে মানতে হবে, পরকালের জিন্দেগি আমার সুন্দর করতে হবে, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে হবে। তা আগে পিপাসা, এরপরে পানি। যার ভিতরে পিপাসা নাই সে দেখবেন কোনোদিন পানির অতটা ফিকির করে না। পিপাসা বলতে পানির আগ্রহ। যখন পানির পিপাসা লাগবে সে দেখবেন আপনি পানি খোঁজার জন্য লেগে গেছে, সে বেচাইন হয়ে যায়। বেচাইন মানে অস্থির হয়ে যাবে, পানি না পাওয়া পর্যন্ত সে স্থির হতে হবে। যদি ক্ষুধা লাগে মানুষের, তখন দেখবেন সে খানার জন্য অস্থির হয়ে যায়। খানা না খাওয়া পর্যন্ত তার কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছু আরাম লাগে না। দ্বীনের ব্যাপারে, কোরআন ও হাদিসের ব্যাপারে ওইরকম তলব আমার ভিতরে সৃষ্টি হতে হবে। তাহলে কোরআন ও হাদিসের কথা আমি পাবো, কোরআন ও হাদিসের কথা পাইলে সেগুলো আমল করা আমার দ্বারা আসান হবে, সহজ হবে। এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম বিভিন্ন ভাবে বলেন যে ভাই তলব পয়দা করে, তাবলীগে অনেক মুরব্বি বয়ানের মধ্যে কথা বলেন যে ভিতরে আগে তলব সৃষ্টি করে দাও। যদি সে জান্নাতের আগ্রহী হয়ে যায়, কিভাবে পাইতে হবে নিজে খুঁজে বের করে ফেলবে। যদি সে জাহান্নামের ভয় তার অন্তরে চলে আসে, জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে, বাঁচার উপায় সে নিজে বের করে। আমি আপনাদের সামনে যে হাদিসটা তেলাওয়াত করেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন। বয়ানের কি ভঙ্গি দেখেন, আলা উখবিরুকুম বিআফদালি মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন এক জিনিসের খবর দেব, সন্ধান দেব, যেই জিনিসটার মর্তবা নামাজ, রোজা এবং সাদাকার চাইতে অনেক বেশি। তোমরা কি শুনবা এই জিনিসটা? এইভাবে বললে আগ্রহ সৃষ্টি হয়।
তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন সাহাবীদেরকে, যে এমন একটা জিনিস যেই জিনিসটা নামাজের চাইতেও অনেক মর্তবাওয়ালা, যেই জিনিসটা রোজার চাইতেও অনেক মর্তবাওয়ালা, সাদাকার চাইতেও অনেক মর্তবাওয়ালা, ওই জিনিসটা কি? ওই জিনিসটা কি তোমরা শুনবা? কে জিজ্ঞাসা করছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন। সাহাবায়ে কেরাম সামনে গিয়ে বলছেন ক্বালু বালা। সাহাবায়ে কেরাম বলছেন কি, যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ শোনা। কি কোন? একটা আল্লাহর নবী সুন্দর চিন্তা হয়ে যায়, আপনারাও কি শুনবেন? আলহামদুলিল্লাহ, আমাদের এই আমলের সাদৃশ্যটা আল্লাহ কবুল করে দিন। সাহাবায়ে কেরামের জেহেনে নামাজের ফজিলত ছিল, সাদাকা, সালাত এবং দান খয়রাত, রোজা, এগুলোর ফজিলত তারা জানতেন, এগুলাকে তারা অনেক বর্তমান মনে করতেন। এই জন্য বলছে ওগুলার চেয়েও বেশি বর্তমান একটা জিনিসের কথা আমি আজকে তোমাদেরকে জানাবো, বলবো। বলে নামাজের কি ফজিলত। মানুষ নফল নামাজের কথা বলা হয়েছে। নফল নামাজের দ্বারা মানুষ আল্লাহর মুকাররাব হন, আল্লাহর কাছে হন। হাদিস শোনাইছে আপনাকে যে বান্দা আল্লাহর কাছে কখন থাকে, আকরাবু মা ইয়াকুনু আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। এখান থেকে শব্দ আসছে যে বান্দা আল্লাহ সবচেয়ে কাছে হন তখন যখন আল্লাহ সিজদায়, বান্দা সিজদায় লুটিয়ে পড়ে। কার জন্য? আল্লাহ সিজদায় যখন যা। এই জন্য নফল নামাজের সিজদা যখন করবেন বহুত কিছু দোয়া করে, যা মনে চায় অনেক দোয়া করে। আরবিতে না বললে মনে মনে দোয়া করে, মনের ভাষা আল্লাহ বুঝে। একবারে কাছে চলে গেছেন তখন যা চাইবেন আল্লাহ পাক দিয়ে দেবেন। নামাজের ফজিলত, রোজার ফজিলত তো সাহাবায়ে কেরাম জানতেন। বলে বিভিন্ন আমলের ফজিলত বয়ান করছে, এটা করলে 10 গুণ, এটা করলে 70 গুণ, এটা করলে 100 গুণ, এটা করলে 700 গুণ, এত গুণের সওয়াব দেব। আর রোজা কি জানো? বলে রোজার সওয়াব আমি নিজে নেব। বলে তোমাদের ক্যালকুলেটর হিসাব 100 গুণ, 500 গুণ, 700 গুণ এগুলা না, বরং আমি দেব। আর আমার শান মোতাবেক আমি তোমাদেরকে আল্লাহর শান মোতাবেক দিয়ে। তাহলে রোজার কত বড় ফজিলত। রোজার ফজিলত তো সাহাবায়ে কেরাম জানতেন, দান খয়রাতের ফজিলত জানতেন। 1 টাকায় কত টাকা, 700 টাকার সওয়াব, আর আল্লাহ যাকে চান আরো বাড়ায় দিবেন। কিন্তু আল্লাহর নবী বলছেন যে এই যে নফল ইবাদত গুলো, এইগুলার চাইতেও অধিক মর্তবাওয়ালা একটা জিনিসের কথা আমি তোমাদেরকে বলবো, সেটা কি তোমরা শুনবা? এই জন্য বলছিলাম যে আমি আলোচনা করবো হলো আমাদের যেই যেন পরিবার সুখের হয়। আজকে আমাদের পরিবারে কলহ, দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ, অশান্তি কেন? এইসব কিছু। আর এই আলোচনা গুলা শোনার আমার সর্বপ্রথম যে উদ্দেশ্য হবে, সেই উদ্দেশ্য হলো যে আমি নিজে ঠিক হব, নিজের পরিবারকে ঠিক করব, এবং যার যার মাঝে কলহ বিবাদ আছে এদের মাঝে আমি তাদের এই বিবাদটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করি। এই নিয়ত থাকবে আমার ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। এই জন্য আগে আমার এই ফিকির হতে হবে যে আমার পরিবারটাকে সুন্দর করতে হবে। আমার পরিবারে, আমার আত্মীয় স্বজনের মধ্যে কারোর মধ্যে এরকম কলহ বিবাদ আছে কিনা, থাকলে আমি কি করে দিব? সেটা আমি মিটিয়ে দিব, ঠিক করে দিব, সংশোধন করে দিব। তাহলে কি সব হবে সেটা আমি বলতেছি আপনাদের সামনে। আসতেছে সবের কথা। সাহাবায়ে কেরামের মাঝে এই তলব ছিল। হযরতে আবু দারদা, হাকিমু হাজিল উম্মাহ বলা, এই আবু দারদা রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত। সাহাবায়ে কেরাম এক সমস্যায় পড়েছে। হ্যাঁ বলেন আমরা সে আমলটা করব। কি আমল সেটা? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছি না আমরা? জি। হযরতে হানজালা, যে আমাদের এরকম ফিকির থাকা চাই, না জানি আমার মধ্যে কি ত্রুটি আছে, না জানি আমার ফ্যামিলির মধ্যে কি দোষটা আছে, এগুলা থেকে বাঁচতে হবে, রক্ষা করতে হবে, সংশোধন করতে হবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা একবার আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার কাছে থাকি, আপনার মজলিসে থাকি,
তখন আমার দিলের হালাত একরকম থাকে, জান্নাত জাহান্নাম সবকিছু আমার সামনে থাকে, মনে হয় এগুলো আমি দেখতেছি, এগুলো আমার চোখের সামনে, আমার অবস্থা অন্যরকম থাকে। আর যখন আমি বাসায় চলে যাই, বিবি বাল বাচ্চার সামনে চলে যাই, আমার দিলের হালাতটা ওইরকম থাকে না। না ফাঁকা হানজালা, ইয়া রাসূলুল্লাহ, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। কি ফিকি বলে, ওইখানে এক হালাত এখানে এক হালাত, না জানি এটা মুনাফিকি হয়ে যায় কিনা, মুনাফিকি হয়ে গেল কিনা, কত বড় ফিকির। বলতেছে না ফাঁকা হানজালা, হানজালা কি হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। কি পরিমাণ ফিকির ছিল সাহাবায়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা স্মরণ করে দিতেছে। আপনারা জানেন যে আল্লাহ নবী বলছেন, লাউকানা বা'দা নাবিয়্যান লাকানা ওমর, যদি আমার পর নবী হইতো কে হইতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হইতো। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, বলে ওমর যে রাস্তা দিয়ে পথ ধরে, যদি ওই রাস্তা শয়তান আসে থাকে, শয়তান অন্য রাস্তা দিয়ে পথ ধরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় মর্তবাওয়ালা ছিলেন। সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর হালাত কি ছিল দেখেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা সাহিবু সিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কিছু ভেদ যাকে বলে রেখেছিলেন, মুনাফিকদের লিস্টই তার কাছে ছিল। এইজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কসম দিয়ে বলতো, হুযায়ফা বলো না আমার নামটা আছে কিনা, হুযায়ফা বলো না আমার নামটা আছে কিনা। যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন যে আমি জান্নাতে তোমার প্রাসাদ দেখেছি, আর কি চাই, আমি জান্নাতে তোমার প্রাসাদ দেখেছি, সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা এ করছে। তাহলে বলে জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়ার যে তলন তাদের মধ্যে ছিল, সাহাবা কেরামের মধ্যে, এর সামর্থ্য তো মুসলিম আমরা অর্জন করতে পারি ইনশাআল্লাহ। এই জামানায় আমাদের বেড়া পার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য এই তলব কয়দা করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর চাইতে উত্তম একটা জিনিস, সেটা আমি তোমাদেরকে বলবো, সেটা হলো কি, ইসলাহু যাতিল বাইন। ইসলাহু যাতিল বাইনি, বলে দুই ব্যক্তির মাঝে ঝগড়া হয়ে গেছে, একজন আর একজনের সালাম কালাম করে না, একজন আর একজনের সাথে দেখা সাক্ষাৎ হলে কোনো কথাবার্তা বলে না, এরকম ঝগড়া বিবাদ হয়ে গেছে, বরং একজন আরেকজনের প্রতি খুব ক্ষেপা, সে রাগী। এই দুই ব্যক্তির মাঝে তুমি যদি তৃতীয় ব্যক্তি হয়ে একটা মিল করে দিতে পারো, তাহলে এই যে মিল করে দিলা, এটা নামাজ রোজা এবং সাদাকার চাইতেও তোমার আমলনামায় বেশি সওয়াব লাগবে। আজকে তো আমাদের আল্লাহ জানে আরো কিছু পরে যায় কি একই হয়ে যাবে। আমরা তো আজকে মনে করি শুধু মসজিদের মধ্যেই কোরআন আর হাদিস আছে, আর কোথায় কোরআন আর হাদিস নাই, নামাজ রোজার মধ্যেই কোরআন আর হাদিস, ইসলামে শুধু এগুলাই বলছে না। অনেক ক্ষেত্রে এইগুলার গুরুত্ব ইসলাম বেশি দিয়েছে। এই জন্য সকলেই আমরা নিয়ত করি যে আমাদের মাঝে থাকলে তো নিজেরা ঠিক হয়ে যাবো, এবং আমাদের জানার মধ্যে আমাদের কথা শুনে আমাদের আত্মীয় স্বজন, আমাদের ফ্যামিলির লোক হোক, তাদের মধ্যে যদি এরকম কিছু থাকে, তাহলে ইনশাআল্লাহ এটা আমরা মিল করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে কি বলছে, বলে আল্লাহ আখবিরুকুম বিআফযালি মিন দারাজাতিস সিয়াম ওয়াসসালাতি ওয়াসসাদাকা, রোজা নামাজ এবং সদকার চাইতে বেশি কর্তব্যওয়ালা আমল হলো কি, দুই মুসলমান যখন পরস্পরে ঝগড়া হয়ে গেছে, ওই দুই মুসলমানের মধ্যে তুমি মিল করে দেওয়া, এটার মর্তবা এত বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের ইমামতি করছেন, নামাজ পড়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা যায় কিতাবের জানা যায়, ইতিহাস দেখলে দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ ছিলেন, উপস্থিত ছিলেন, কোন দিন মসজিদে সুস্থ ছিলেন এবং সেখানে বাইরে কোনো সফর করেন নাই। এরকম অবস্থায় এক ওয়াক্ত নামাজও আল্লাহর নবী কি করেন নাই, মিস করেন নাই, বা মসজিদে আসেন নাই, যে এমন একবার এমন হইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন না, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তিনি আসতেছেন না, আল্লাহর নবী আসেন না। তখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন, দাঁড়ায়া নামাজ পড়াইছেন। নামাজ পড়ানোর পরে জানা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুক এক কবিলা,
এই কবিলার মাঝে দুই ব্যক্তির মাঝে একটু পারস্পরিক একটু দ্বন্দ্ব হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে। এই ঝগড়াকে মিট করার জন্য আল্লাহর নবী সেখানে গেছে। সেখানে গিয়ে এদিক নামাজের সময় হয়ে গেছে, তারপরেও ওখানে সেটা কি করতেছেন, মিট করতেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টার গুরুত্ব কিরকম ছিল। এই জন্য আমরা যদি আজ করতে পারি, আমি পরিবারের নেতা আছি, আমি পরিবারের কর্তা আছি, যদি আমাদের ছেলে ছেলের মধ্যে, বউ বউয়ের মধ্যে, শ্বশুর বউয়ের মধ্যে, জাল জালের মধ্যে এই ধরনের কিছু হয়, কথা কাটাকাটি হয়, একটু কাশিকাশ হয়, তাহলে কি করতে হবে? দ্রুত আমাকে ফিকির করতে হবে যে কিভাবে আমি এই দুজনের মধ্যে মিল করে দিতে। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ নবী যেটা বলছেন আমার মর্তবা, তাহলে এর মর্তবা কতটুকু সওয়াব পাবো? নামাজ, রোজা এবং সাদাকা, এই নফল যে ইবাদতগুলো আছে এর চাইতে বেশি সওয়াব আমরা পাবো ইনশাআল্লাহ। এজন্য আমরা পাক্কা নিয়ত করি, নিজেরাও ঠিক হয়ে যাব এবং যেখানে জানবে যে আমরা ঠিক করব ইনশাআল্লাহ। এই জন্য ফুকাহায়ে কেরাম লিখছেন যে ইসলাহু জাতিল বাইন, এর আগে আমি একটা কথা বলি, দুইজনের মাঝে কি ঝগড়া, মত পার্থক্য। দেখেন আমাদের বর্তমানে কিছু কিছু লোক, আমি আগেও বলি যে যে যেই পর্যায়ে যে যেই বিষয়ে পারদর্শী ওই বিষয়ে আপনি তাদের কথাগুলো নেবেন। একজন একটা বিষয়ে পারদর্শী নেই, সে যা বলুক তার কথা আপনি এই বিষয়ে কোনোদিনও নেবেন না। ইসলামের বিষয়ে পারদর্শী না, সে পড়ালেখা করে নাই, সে যত বড় হোক না কেন, সে যাই হোক না কেন, তার কথা কোনোদিন ইসলামের গ্রহণ করবেন না। যে ব্যক্তি ইসলামের পারদর্শী তার সাথে মত বিনিময় করা। এই জন্য এই যে বললাম যে ঝগড়া বিবাদ, দুইটা জিনিস আজকাল অনেক আমাদেরকে অনেক বিভিন্ন ভাবেই আমাদের মধ্যে ফিতনা ছড়াইতে যায়। এক নম্বর হলো যে আরে আজকে আলেমদের মধ্যে মতবিরোধ, আলেমদের মধ্যে ঝগড়া বিবাদ, এই সব কিছু আলেমদের ঘাড়ে চাপানো হয়। তা আমরা কি করবো? আমরা তো করবো, আমরা যাবো কোথায়? একটু ভালো করে শুনবেন আমার কথা। আজকে আমি এই বিষয়টা আসছে একটু এটা স্টাফ করে নিই। দেখেন আমি গত 2-3 জুমাকে তো এই বিষয়ে আলোচনা করছি। একটা হলো ইখতিলাফ, মত পার্থক্য বা মতবিরোধ। আর একটা আরবিতে শব্দ বলা হয় আল ফুরকাতু, আল ফুরকা, যেটার অর্থ হলো বিভেদ, বিচ্ছেদ, বিচ্ছিন্নতা। কোরআন এবং শরীয়তের মধ্যে যেটা নিষেধ সেটা হলো আল ফুরকা, বিভেদ, বিচ্ছিন্নতা, বিচ্ছেদ, পরস্পরে বিচ্ছেদ হওয়া, পরস্পরে বিভেদ করা, এটা নিষেধ। আর মত পার্থক্য যেটা আমি বলছি আপনাদেরকে গত 2-3 জুমা বলছি যে মত পার্থক্য আল্লাহ রাসূলের জমানা থেকে হয়ে আসছে, থাকবে। বিভিন্ন জনের রুচির বিভিন্ন মত পার্থক্য থাকে, এই জন্য আমার কাছে মত পার্থক্য মনে হয়। কোরআনে কারিমের মধ্যে যত জায়গায় একমত হওয়ার কথা বলেছে, ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হয়েছে, সব জায়গায় ঐক্যবদ্ধ কিসের উপরে হবে? বলে ঐক্যবদ্ধ এর উপরে হবে যে সবাই এক মসজিদে নামাজ পড়ে, সবাই একরকম করে নামাজ পড়ে, এর মধ্যে ঐক্যবদ্ধ না। বরং ঐক্যবদ্ধ কথা হলো যে এক নাম্বার হলো যে সে সবাই তাওহীদের মধ্যে একমত, ঐক্যবদ্ধ হবে। আর শিরক এবং কুফর এটার থেকে সে বরাত, মুক্ততা, নিজেকে বরি মনে করবে, নিজেকে নিজের বরাত মানে মুক্ত, ওটাকে দেশ থেকে বের করে দিতে হবে। বাস এই মর্মে ঐক্যবদ্ধ হবে। এটা হলো একতার কথা বলা হয়েছে। হাদিসে কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় যে একতার কথা বলা হয়েছে, ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে মিন বাদি মা জাআহুল ইলম, তারপরে মিন বাদি মা জাআহুল বাইয়িনাত। তার মানে কি? যে সকল বিষয়ে সুস্পষ্ট ভাবে হাদিস এবং কোরআন চলে এসেছে ওই সকল বিষয়ের মধ্যে পার্থক্য করার কথা বলা হয়েছে নিন্দনীয়। এটা নিন্দনীয়, এটা দোষণীয়। এই জন্য আকায়েদের ক্ষেত্রে যে বিষয়গুলো একেবারে স্পষ্ট হয়ে গেছে ওই বিষয়গুলোর মধ্যে যদি মত পার্থক্য করা হয় দলিল ভিত্তিক না, দলিল ছাড়া, তাহলে এটা নিন্দনীয়। এই জন্য শিরকের ব্যাপারে যদি কেউ মত পার্থক্য সৃষ্টি করে, তাহলে সিজদার মধ্যে, কবরের মধ্যে সিজদা দেওয়া হইতেছে, শিরক করা হইতেছে, এটাকে যদি কেউ প্রমাণ করতে চায়, এই ব্যাপারে যদি কেউ দল হয়ে যায় এবং তার কোনো প্রমাণ নাই, দলিল নাই, তাহলে এটা নিন্দনীয়, এটা নিষেধ ইসলামে, এটা জায়েজ নাই। এই ফুরকা, এটা হলো বিচ্ছেদ। আর এটা দোষ কাদের? বলে যারা দলিল প্রমাণ ছাড়া এরকম বিচ্ছিন্ন হয়ে গেল, শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেল, কুফরের মধ্যে লিপ্ত হয়ে গেল, এই দোষ তাদের। উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, যারা দলিলের উপরে থেকে এরকম শিরকের বিপক্ষে তাওহীদের উপরে আছে,
তারা সুন্নতের উপরে আছে, তাদের কোনো কি না, এই মর্মে কোনো তাদের দোষী সাব্যস্ত করা যাবে না। এই জন্য একটা কথা বলা হয়, আলেম ভাই এক একজন আলেম এক রকম বলে দেখেন, শাখাগত বিষয়ে যে পদ্ধতিগত কিছু ভিন্নতা, এটা কোনো ইখতিলাফ মনে করবেন না। দাওয়াত ও তাবলীগের যারা মেহনত করতেছে, তারা আলহামদুলিল্লাহ মুসলমান, ইসলাম করতে আমরা ভাই ভাই। যারা জিকির এরকম তাসকিয়ার লাইনে, চরমনের লাইনে মেহনত করতেছেন, আমরা যদি দুইজন দুই দল হওয়াকে নিজের মধ্যে সামান্য এটা আসে যে আমাদের মধ্যে একটা বিরোধ, আমাদের মধ্যে একটা পার্থক্য, এটা দলাদলি, তাহলে এটা ভুল ধারণা হলো। এলেন না থাকার কারণে, ভুলের কারণে এরকম ধারণা করা হয়, নচেত একই। আর দাওয়াত ও তাবলীগের মেহনত এরা কি তাসবিহ আদায় করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 100 বার পড়েন। যারা জিকির করতেছেন তারাও এটা করতেছেন, বাকি এরা তিনটে একসাথে করতেছেন। তারা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, এরকম আল্লাহু আকবার 100 বার করে বলতেছেন। আর এরা তিনটা মিলে 100 বার করতেছেন। একটু পদ্ধতিগত ভিন্নতা। এই জন্য মুসলমানদের মধ্যে, আলেম ওলামাদের মধ্যে একতা আছে, এক আছে সবাই, এটা কোনো বিচ্ছেদ না। এই শুধু মতের পার্থক্য, সে তার একটা রুচি, তার একটা রুচি, সে একভাবে করে, সে একভাবে বলে। আমি গত 2 জমে এগুলা বলেছি, এগুলাকে কোনোদিন মতবিরোধ আমাদের মধ্যে আমরা দলাদলি হয়ে গেছি, এগুলা বলা যাবে না। যারা বলতে চায় এগুলো বলে, যারা আলেম ওলামাকে ঘায়েল করতে চায়, যারা ইসলাম সম্পর্কে মূর্খ, এই জন্য তারা বলে, শরীয়তের বিধান তারা জানে না, এই জন্য তারা বলে। আর আমরা যারা আছি, আমাদেরকেও এরকম মনে রাখতে হবে, এগুলো কোনো পার্থক্য না, এগুলো কোনো আমরা যে দুই দল, এ ধরনের কিছুই না। আমরা সবাই এক, আমরা সবাই এক। কিসের উপর এক? আমাদের তাওহীদ, আল্লাহ এক। আমরা আল্লাহ ছাড়া কারো পূজা করি না, কারো শিরক করি না, আমরা বিদআত করি না। এগুলোর ব্যাপারে আমরা কি আছি? একমত। এই হলো একটা কথা, যে ওলামা কেরাম যদি এই ধরনের শব্দ আসে, কানে বাড়ি খায়, যে আলেমদের মধ্যে তো হাজার দল হয়ে গেছে। কেউ মেহনত করতেছে তাসকিয়ার লাইনে, কেউ মেহনত করতেছে তালিমের লাইনে, কেউ মেহনত করতেছে জিহাদের লাইনে, কেউ মেহনত করছে আপনার রাজনীতির লাইনে। এই সব কার মেহনত? দ্বীনের মেহনত। এই সব এক, এই সব কিছুই এক। এই জন্য আমাদের মনে করতে হবে, আমি বেশি সময় দিই তাবলীগে, চরমনার লাইন, দ্বীনি লাইন। আমি বেশি সময় দিই তাসকিয়ার লাইনে, চরমনার মেহনতে, তাবলীগের লাইন, দ্বীনি লাইন। আমি বেশি সময় দিতেছি তাসকিয়া পীর মুরিদির লাইনে, যারা পড়াইতেছে তাদের প্রতি, ওটা আমার কাজ, ওটা আমার লাইন, বাকি এখানে আমি বেশি সময় দিই। এটা কোনো কি না, এটা কোনো ইখতিলাফ বা এটা কোনো ঝগড়া বিবাদ, এই জাতীয় কিছু না। এখানে যে বলা হয়েছে ঝগড়ার কথা, দুইজনের মধ্যে ঝগড়া হয়ে গেলে এটা কি করতে হবে? মিটাইতে হবে। এটা সেই ঝগড়া না, আমাদের কি মনে রাখতে হবে, না, ঐক্যবদ্ধ হইতে হবে। আলেম ভাই একমত হইতে পারে না, একমত হয়ে আসতে হবে। এই ঐক্যবদ্ধ কোন জিনিসের মধ্যে হইতে হবে? বললাম যেটা, তাওহীদের মধ্যে ঐক্যবদ্ধ হইতে হবে। আর আকীদার মধ্যে যে সমস্ত মাসাইলের মধ্যে আছে, ওইগুলা যেগুলো অকাট্য দলিল দ্বারা, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এর মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর কুফর এবং শিরক থেকে বারাত জাহির করতে হবে। নিজের ভিতর থেকে শিরক কুফর বের করে দিতে হবে। শিরক এবং কুফরের লেশ মাত্র যেন থাকে না। আর এর মধ্যে সমস্ত উলামায়ে কেরাম একমত, আলহামদুলিল্লাহ, সবাই এক। এই জন্য আপনারা যদি কেউ ওলামাদের ঘাড়ে দোষ চাপাইতে চায়, এটা মনে রাখবেন, এটা বুঝে রাখবেন যে পদ্ধতিগত, রুচিগত, শাখাগত কিছু মতো পার্থক্য, এরা এইভাবে, এরা এইভাবে। বুঝলেন এই কথাটা? বলে ঢাকায় রায়েরবাগ হয়েও যাওয়া যায়, আবার এদিক দিয়া ওয়াসা যে আছে বটতলা, এদিক দিয়া বস্তুগুলো হয়েও যাওয়া যায়। আমি জোরে বলা সুন্নত, আসতে বলা সুন্নত, আমি বলছি 2-3 জন আলোচনা করছি। এই জন্য বলবে যে এটা একটা ধোঁকা। এক শ্রেণীর লোক এরকম আছে, ওলামাদের প্রতি কিভাবে মানুষকে দূরে সরানো যাবে, বিদ্বেষ সৃষ্টি করা যায়, তারা এরকম বলতে থাকে। এগুলো 1 নম্বর কথা। 2 নম্বর আরেকটা কথা ইদানিং খুব শোনা যায়, খুব, সেটা বলে যারে ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, ইসলামে কোনো বাড়াবাড়ি নেই। কেউ তো এর আগে বাড়াইয়া বলে, কি বলে? বলে ধর্মের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা, এটাও বুঝতে হবে। ধর্মের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নাই, মানে জোরপূর্বক কাউকে মুসলমান বানানো যাবে না। এর অর্থ হলো, এর ব্যাখ্যা হলো, জোরপূর্বক কাউকে মুসলমান বানানো যাবে না। তবে কেউ যদি মুসলমান হয়ে যায়, মুসলমান হয়ে যাওয়ার পরে কেউ যদি যাকাতকে অস্বীকার করে, নামাজকে অস্বীকার করে, বলে যাকাতকে যদি কেউ অস্বীকার করে, তার জন্য তা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিহাদ করছে, তাকে বাধ্য করতে হবে। ইসলামী হুকুমত থাকলে, ইসলামী শাসক ব্যবস্থা থাকলে সে তো বাধ্য করবে, তোমাকে যাকাত দিতেই হবে। সে যদি নামাজ না পড়ে, তাকে আবদ্ধ করবে, জেলখানায় ঢুকে রাখবে, করতেই হবে। এখানে এই মাসলা বাধ্যবাধকতা না, এটা কখন? ইসলাম গ্রহণ করার জন্য।
আর যখন মুসলমান হয়ে যাবে তখন তাকে বাধ্য করা হবে কিসে? ইসলামের আইন মানার জন্য, কোরআন মানার জন্য, হাদিস মানার। আর একটা হলো বলে ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি। এর কি মতলব? এই কথাটা ঠিক, কিন্তু অনেকেই এই কথাটা ঠিক যারা যে বলে কথা সত্য মতলব খারাপ। ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নেই, এই কথার কি অর্থ? আপনারা তাফসিরের কিতাবটি দেখেন, আপনারাও পাইবেন যে এর তাফসির কি লেখছে, ব্যাখ্যা কি লেখছে। এর ব্যাখ্যা হলো বলে আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই। ইসলামের মধ্যে, আমি দ্বিতীয় কথা বলছি কি, ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। বাড়াবাড়ি নাই মানে এর অর্থ হলো ইসলাম ধর্মের আগের যে ধর্মগুলো ছিল এগুলোর মধ্যে খুব কড়াকড়ি এবং বাড়াবাড়ি ছিল। যেমন যদি শরীরের কোনো জায়গায়, কাপড়ের কোনো জায়গায় নাপাক লাগতো, একটা ধর্ম এরকম ছিল যে ওই ধর্মের মধ্যে গালেবান মুসা আলাইহিস সালামের ধর্মে যে ওই নাপাক অংশটুকু কেটে ফেলে দিতে হইতো, কেটে ফেলে দিতে হইতো। বলে এমন বাড়াবাড়ি এখন নাই, নাপাক লাগছে হালকা একটু পানি দিয়ে ধুয়ে গুলো শেষ। এই হলো ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই এর অর্থ। আগে যদি এরকম কারো দ্বারা কোনো গুনাহ হয়ে যেত, এই গুনার তওবা কি ছিল? বলে এই গুনার তওবা ছিল যে তাকে মেরে ফেলতে হবে, তাকে হত্যা করে দিতে হবে। এই বাড়াবাড়ি নেই ইসলামে। এখন যদি কেউ তো গুনাহ করে তার জন্য মারার দরকার নাই, কিছু করার দরকার নাই। সে যদি এসে চোখে পানি ফেলায়া খালেস দিয়ে আল্লাহকে ডাক দিয়ে তওবা করে, আল্লাহ সব মানবে। ইসলাম ধর্ম এমন ধর্ম যে ইসলামের কোনো কি নেই, বাড়াবাড়ি নেই। এর অর্থ এটা না যে ইসলামের কোন বিধান দিয়ে অবজ্ঞা করা হবে, ইসলামের ফরজ কোন বিধান করতে বাধা দেওয়া হবে, এটা কিছুই বলা যাবে না, কিছুই বলবে না। কোন জায়গায় পর্দা করতে নিষেধ করতেছে, পর্দা করা যাবে না, আর সেখানে কিছুই বলা যাবে না, আর বলা হবে যে ইসলামের কোনো বাড়াবাড়ি নেই। এটা ভুল ব্যাখ্যা, ইসলামের অপব্যাখ্যা। খুব ভালো করে স্মরণ রাখ, দায়িত্ব এটা বলতে হবে। যার বলার সামর্থ্য আছে সে যদি না বলে, আমার বলার সামর্থ্য আছে, আমি যদি না বলি তাহলে কাল কিয়ামতের ময়দানে আগুনের কিছুতে আমার জিহ্বা কাটা হবে। এই জন্য তো উলামায়ে কেরাম বলবেন, উলামায়ে কেরাম বলে যাবেন, এরপরে করার দায়িত্ব ক্ষমতা যাদের আছে এটা জবাব দিয়ে আল্লাহর কাছে তারা করবেন। তাদের কানে এটা গেছে, এখন জবাব দিয়ে তাদের, তারা আল্লাহর কাছে জবাব দিবে। আমি বাঁচার জন্য এতটুকু বলেছি যাতে আমার শাস্তি না হয়, আমার জিহ্বাটাকে আগে রেখেছি দেখাটা না হয়। এটাকে কোনোদিনও বাড়াবাড়ি বলা যাবে না। এটাকে বাড়াবাড়ি বলে এক শ্রেণীর লোক আমাদেরকে কঠোরপন্থী বলে 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 এরা কঠোরপন্থী আলেম, এরা ইসলামের নামে বাড়াবাড়ি করে, অথচ ইসলামে কোনো বাড়াবাড়ি নেই। যদি এই মতলব আপনি নেন তাহলে আমি বলবো, এই মতলব যে নেবে তাকে আমি বলবো যে না, আপনার কথা সত্য কিন্তু মতলব খারাপ। ইসলামে বাড়াবাড়ি নাই, এই কথার উদ্দেশ্য কোনোদিনই না যে একজনের প্রকাশ্যে এরকম ভাবে মদ খাইতেছে, সবাই মদ দিতেছে, এরকম ভাবে ইয়াবা বিক্রি করতেছে, এখানে ইসলাম চুপ থাকো, বাড়াবাড়ি নাই, করতে দাও, করতেছে করুক। এই অর্থ ইসলামে বাড়াবাড়ি নাই, কোনোদিনও এই অর্থ হতে পারে না। এই জন্য শরীয়ত কোরআনের বিরোধী কাজ হবে, ইসলামের বিরোধী কাজ হবে, ওলামায়ে কেরাম বলবে, ওলামায়ে কেরাম এটার বিরুদ্ধে বলবে, বিরুদ্ধাচরণ করবে। এটাকে যদি বলেন যে ওলামায়ে কেরাম ইসলামের নামে বাড়াবাড়ি করতেছে, এরা কঠোরপন্থী, এটা ভুল ব্যাখ্যা, ইসলামের অপব্যাখ্যা। তাহলে এবার তো বুঝে আসছে যে ইসলামে বাড়াবাড়ি নাই এর অর্থ কি। ইসলামের নামে বাড়াবাড়ি করা যাবে না, ইসলামে বাড়াবাড়ি নাই এর অর্থ বললাম যে আগে কঠিন কঠিন হুকুম ছিল। আপনি একজনকে এরকম পিশাব মহাব্বত করে তাকে একবারে খোদার মতো পৌঁছায় দিবেন, এই বাড়াবাড়ি কোথায় নেই, ইসলামে নাই। যেমনটা করে ধ্বংস হয়ে গেছে, হযরত ঈসা আলাইহিস সালামকে খোদার পুত্র বানাইছে, তারা বাড়াবাড়ি করছে। আবার একজন সারাসারি ঈসা আলাইহিস সালামকে কিছুই মানে না, নাউজুবিল্লাহ মিন জালিক। একদল এরকম আছে তারা জারুর সন্তান বলছে, নাউজুবিল্লাহ। এটা হলো সারাসারি। এগুলো হলো ইসলামের নামে বাড়াবাড়ি আর সারাসারি। ইসলামের কোন বিধান সম্পর্কে সতর্ক করা, মানুষকে বলা, এটা যদি বলা হয় এটাকে কোনোদিনও বাড়াবাড়ি বলা যাবে না। আমি বলতেছিলাম দুই ব্যক্তির মধ্যে ঝগড়া, এটা মিটানো, এটা বহুত বড় সওয়াবের কাজ। আমি এই সম্বন্ধে আলোচনা করব, দীর্ঘ আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের পরিবারের দুইজনের মধ্যে এরকম ঝগড়া হয়ে যায়, কথা কাটাকাটি অনেক সময় হয়ে যায়, এরকম ভাবে এটা আরো অনেক দূরে বেড়ে যায়, এটাকে মিট করার সওয়াব আল্লাহ পাক এত বেশি করেছেন। এই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় মর্যাদার কথা বলছেন। ফুকাহায়ে কেরাম বলছেন যে এইটাকে বিট করার জন্য কেউ যদি এরকম কোনো কথা বলে যেটা জহিরি ভাবে, বাহ্যিক ভাবে এটাকে মিথ্যা মনে হয়, তারপরও জায়েজ।
দুই ভাইয়ের মধ্যে, দুই মুসলমানের মধ্যে মিট করে দেওয়ার জন্য। যেমন আমি উদাহরণ হিসেবে কথাটা বলে শেষ করতেছি, যে দুইজনের মধ্যে এরকম দেখছেন, দুই ভাইয়ের মধ্যে এরকম খুব বিরোধ, এ একে দেখতে পারে না, এ একে সইতে পারে না। তো আপনি একজনকে যাই বলেন, ভাই তোমার ভাই সে তো তোমার জন্য দোয়া করে, সে তোমার জন্য খুব দোয়া করে, আর তুমি তার ব্যাপারে এরকম বলো, এরকম করো, এরকম করো, অথচ আপনি তার থেকে শোনেন নাই যে তার জন্য সে দোয়া করে, কিন্তু আপনি যা বললেন এটা আপনি বলতে পারেন কেমনে? বলে আপনার নিয়াত হলো কি? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন যে ওই ব্যক্তি লাইসাল কাযাব আল্লাযী ইউমি খায়রান, এই ব্যাপারে বলছেন আল্লাহ নবী যে ওই ব্যক্তি মিথ্যুক না যে ব্যক্তি কল্যাণকে সামনে রেখে এটা করবে। বললেন আপনি তো বলতে পারেন, কারণ হলো সে তো যার কথা বলতে সে তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়ে না, বলে হে আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ায় কল্যাণ দাও। সবার মধ্যে তো সে যার সাথে কথা কয় না সেও তো আছে, আপনি এটা নিয়ম করলেন। কি বলেন? নামাজের মধ্যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন সবাইকে বলি, এখানে তো সবার জন্য দোয়া করা হয়েছে। আপনি সেই লোকটা নামাজে আসে, বললেন যে সে আপনার জন্য দোয়া করে, মনে মনে নিলেন কি নামাজের মধ্যে দোয়া করে। এবং কোন কোন ফুকাহায়ে বলছে যে স্পষ্ট যদি মিল করার জন্য একটু ছাড় দিতে হয়, কিছু বলতে হয়, তার অনুমতি দিছে। এটা এত বড় কি জিনিস, ফজিলতের জিনিস, এত বড় মর্তবাওয়ালা জিনিস। এই জন্য আমরা সচেষ্ট থাকবো। এক নাম্বার তো হলো যে আমাদের ফ্যামিলিতে, আমাদের মাঝে যেন এই ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয়, দুইজনের মাঝে কলহ, ঝগড়া, বিবাদ এগুলো না হয়। দুই নাম্বার বললাম যে যদিও হয় তাহলে সব সাথে সাথে আমাকে সচেষ্ট হবে এটাকে কি করার জন্য, মিট করার জন্য। তাহলে আমি ওই ব্যক্তি হব, আমার জন্য আল্লাহর নবী এই ফজিলতের কথা বয়ান করছে। সমাজের মধ্যে ইত্তেহাদ, একত্রে সবাই মিলে জিলে একসাথে মিলে মিশে থাকতে হবে। থাকার জন্য কিছু শর্ত আছে, এই শর্তগুলো আগে আমাদেরকে পালন করতে হবে। এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে আমরা পুরো সমাজ এবং পরিবারের যারা আছি একত্রে মিলে সকলেই মিলে মিশে থাকতে পারবো ইনশাআল্লাহ। এই শর্তগুলো কি কি হযরতে হাজী আব্দুল্লাহ মাহাজুর মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করছেন, এক জায়গায় সুন্দর করে বিস্তারিত বয়ান করছেন। আজকে শুরু করলে শেষ করা যাবে না, এই জন্য আজকে শুরু করবো না। আমরা আমাদের পরিবার যেন সুন্দর হয়, মিলে মিশে মহাব্বতে সুখে শান্তিতে থাকতে পারি, কোনো ঝগড়া বিবাদ কলহ ফিতনা ফাসাদ না থাকে, তার জন্য বলছেন যে এর আগে দুইটা শর্ত, এই দুইটা শর্ত পাওয়া যাইতে হবে। পাওয়া গেলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আমাদের পরিবারের মধ্যে ইনশাআল্লাহ কি আসবে, শান্তি আসবে, কলহ ফিতনা ফাসাদ দূর হয়ে যায়। তো আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছিলাম, এক নম্বরে ফজিলত, দুই নম্বরে বলছে ফাসাদু জাতিল বাইনি আল হালিকা। এর বিপরীতটা আল্লাহ নবী বলে দিয়েছেন যে এরকম কোন কাজ করা, এরকম কোন ভূমিকা রাখা, যেই ভূমিকার দ্বারা, যেই কাজের দ্বারা দুইজনের মাঝে ঝগড়ার সৃষ্টি হবে, দুইজনের মাঝে বিচ্ছেদ সৃষ্টি হবে, এটা বলছেন যে এটা দিনকে এরকম ভাবে মুন্ডায় দেওয়া। একজন মাথা মুন্ডায় দিলে যেরকম তার চুল সব শেষ হয়ে গেল, এমন প্রচেষ্টা করা মানে কি করা, দিনকে একেবারে শেষ করে দেওয়া। এই জন্য খবরদার খবরদার, আমার কোনো হরকত, আমার কোনো কথা, আমার কোনো কাজ যেন এমন না হয় যে যেই দুইজনের মধ্যে কি হয়ে যায়, এর কারণে ঝগড়া হয়ে যায়, ফাসাদ হয়ে যায়, বিবাদ হয়ে যায়, দুইজনের মাঝে মারামারি হয়ে যায়, এই ধরনের যেন না হয়। আমি আপনাদের বর্ণনা শুনাইছিলাম, ওই যে শয়তান সিংহাসন পাইতে বসে সমুদ্রের মধ্যে একটা একটা করে শোনে, সবার দায়িত্ব আমার একটা পছন্দ করে না, লাস্টে একজনে বলে আমি স্বামী স্ত্রী দুইজনের মধ্যে ঝগড়া বাজাই দিছি, তারে কোলে তুলে নেয়, তারে খুব মহব্বত করে। এই জন্য শয়তানের সবচেয়ে বড় মিশন হলো এটা। এটাকে দূর করার জন্য যারা সবচেয়ে বেশি কাজ করবে, এটা আল্লাহ পাকের অত্যন্ত বেশি পছন্দ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাই কথা যারা আমল করার তৌফিক দান করে, আমিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়ে। জাযাকাল্লাহু খাইরান।